মঙ্গলবার হঠাৎই বন্ধ হয়ে গেল টিআরজি নামক অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম। বিপাকে কাঞ্চনপুরের হাজারো গ্রাহক। মুখরোচক প্রলোভনের ফাঁদে পড়ে হাজার হাজার মানুষ অনলাইনে দেদার টাকা রেখে বাড়তি আয়ের নেশায় নেমে পড়ে। কিন্তু মঙ্গলবার আচমকাই টিআরজি নামক অনলাইন ট্রেডিং বিজনেস ভুইফোর সংস্থাটির সমস্ত ধরনের মোবাইল লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়। সেই সাথে আমানতকারীদের সমস্ত লেনদেন বন্ধ হয়ে যায়। এরপরই হুঁশ ফেরে কাঞ্চনপুরের কয়েকশত আমানতকারীর। মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ আমানতকারীরা কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকায় ভুইফোর সংস্থাটির এক কর্মী তথা রিনা রায়ের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঞ্চনপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত আমানতকারীদের শান্ত করার চেষ্টা করে। পরে আমানতকারীদের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে টিআরজি নামক সংস্থার এক মহিলা কর্মীকে রবীন্দ্রনগর এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে একাংশ আমানতকারীদের বক্তব্য, মানুষের বিশ্বাস অর্জন করতে রীতিমতো কাঞ্চনপুরে অফিস খুলে বসেছিল এই সংস্থা। তাতে বিশ্বাস করে বাড়তি টাকা আয় করার লক্ষ্যে টিআরজি নামক এই অনলাইন ব্যবসা মোটা অঙ্কের টাকা গচ্ছিত রেখেছিলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে চিটফান্ড সংস্থার মতোই টিআরজি সংস্থাটি চম্পট দেবে তা আন্দাজও করতে পারেননি তারা। প্রতারণার ফাঁদে পড়ে এখন সর্বশান্ত হলেন কয়েক হাজার আমানতকারী। সূত্রে খবর, রাজ্যে টিআরজি নামক অনলাইন ট্রেডিং সংস্থার সাথে যুক্ত কর্মীরা ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। কাঞ্চনপুর থানার পুলিশ জানিয়েছে, স্থানীয় আমানতকারীদের লিখিত অভিযোগ পেলে পুলিশ সংস্থাটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। 25শে নভেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক 3:30 নাগাদ এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন এক আমানতকারী। আমরা একটা টিআরজি একটা অ্যাপস আসলো আর কি, এটার মধ্যে কাজ করলে মানে আমরা টাকা পাই। আমরা তো গরিব মানুষ, আমরা তো মনে হচ্ছে 2 টাকা পাইলে আমরা কাজটা কর্ম করলে তো আমরা মেয়ে লোকের কত কিছু আছে, খরচ টরচ করতে লাগে, ফাইলে আইব। তো এখন শুনতেছি আমি বেশি দিন হয়েছে না 5300 টাকা রিচার্জ করছি, 2500 টাকার মতো পাইছি আর পাইছি না। এর লেগে আইসি, মানে এটার কিতা সমাধান আছে, এটা একটা সমাধান তো দেখাই তো। আমরা তো টাকাটি দিচ্ছি, টাকা দিতে আমরা রাইছে না। তার অফিস কোন জায়গাতে আসলো? অফিস স্টেট ব্যাংকের সামনে আসলো। আচ্ছা আচ্ছা, এখানে মানে মেইন কে উদ্যোক্তা এখানে কাঞ্চনপুরের মধ্যে কে আছে এখানে? আমরা তো মোবাইলে মেসেজে দেখছি রিনা রয়, এরপরে সোনালি কিতা। আচ্ছা, রিনা রয়, তাইনের বাসা কোন জায়গাতে? রবীন্দ্রনগর। আচ্ছা, আপনার কত টাকা গেছে এখানে? আমার তো 5300 টাকা করছি। 5300 টাকা। কেমন লোকের এরকম হয়েছে? কিন্তু সবাই এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা? আমার নাম জুমা চৌধুরী। কবে থেকে খেলছে এটা? এটা আজকে 3 মাস, মানে আমি ঢুকছি আজকে 3 মাস হওয়ার। বলতে একটা টিআরজি কোম্পানি আছে। আচ্ছা, আপনারা কোয়াইছে টিআরজি কোম্পানির মধ্যে টাকা লাগাইলে টাকাটা একটা অ্যামাউন্ট আইব আর কি। ডেইলি 1950 টাকা একটা আছে, ডেইলি 13 টাকা করে ঢুকে ভিডিও দেখলে। 5300 টাকা একটা আছে, ডেইলি ভিডিও দেখলে টাকা ঢুকে। এরপরে 16500 একটা আছে, ডেইলি 15টা ভিডিও দেখলে 570 টাকা করে ঢুকে। এর মধ্যে কোয়াইছে এমন করে 570 টাকা করে ঢুকবো। কে কইছে এটা আপনার? কে কইছে? এই যে কোম্পানির যে মেয়েটা আছে, এরপর কোম্পানির লোক কয়েকজন আছে, এরা কে তার নাম কি? নাম সঞ্জয় আছে, এরপরে ওই মেম আছে স্বর্ণালী দেব আছে। স্বর্ণালী দেব। তাইনের বাসাটা কোন জায়গাতে? বাসা তো হয়তো রবীন্দ্রনগরে। আচ্ছা, রবীন্দ্রনগর ব্রিজের মুখ। ঠিক আছে, এখন কোম্পানিটা কি হয়েছে? এখন কোম্পানিটা অ্যাকচুয়ালি আজকে শুনতে আসি কোম্পানিটা বলে গেছে গা। এখন আমি তো এখানে টাকা লাগাইছি 33000 টাকা। আচ্ছা আচ্ছা, 2টা বুক বইয়ে। এখন ওই টাকাটাও পাইতাছি না। এখন সব জ্বর হয়েছে এখানে, মানুষজন জ্বর হয়েছে কোম্পানির টিআরজি, তার অ্যাকাউন্টে যাইয়া ঢুকছে বলে টাকা। স্টেটমেন্ট লইলে সব টাকা এক্ষণে তো টাকা আমরা পাইতে লাগে। এই যে আমরা এখন পর্যন্ত টাকাটা ব্যাক করছেন না, টাকা কোনো ব্যাক করা হয়েছে না। ওই টাকাটা আমরা পাইতে লাগে, এর লাগে আমরা জ্বর হয়েছে। আচ্ছা, কোম্পানিটা কোন জায়গায় আসছিল জানেননি আপনারা? আসলো এই তোমার স্টেট ব্যাংকের উল্টা দিক, স্টেট ব্যাংকের উল্টা দিকে আছে। অফিস খুলছিল, অফিসের জিনিস সব কালকে লই আইছে। না না, অ্যাকচুয়ালি কোম্পানিটার মেইন অফিস কোন জায়গায় কিটা আপনারা বিষয়টা আগে থেকে জানতেন নি? এইসব আমরা জানি না। আমরা জানি এখানে আপনারা কি আশ্বাসে এরকম টাকা রাখছেন? টাকাটা তো এটা সবরে একটা লোভ দেখাইছে, লোভের মাধ্যমে দেখাইছে। যেমন লোভ কইতাম কি, এটা যারা মনে করো আমরা কইছে যে এত টাকা ঢুকাইলে এত টাকা পাইব, এরকম কোয়া হয়েছে। আমরা করছি সবাই মিললে। আপনার কত টাকা খোয়া গেছে? আমার 33000 টাকা। আচ্ছা, আপনার পরিচয়টা কি? মনীন্দ্র বড়ুয়া। বাড়ি কোন জায়গা? রবীন্দ্রনগর।